হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস আমি শেয়ার করব। তো আমি তো ছিলাম এতদিন মায়ের বাসায়। তো আজকে সকালে একটু আগে আসলাম এবং আসার সময় কি কি বাজার করে নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কি কি আছে। তো নিয়ে নিলাম টাইনা টুইনা বস্তাটাকে, কোনো রকম বস্তাটা না অনেক ভারী, বস্তাগুলো হাজব্যান্ড এনে দিছিল আর আমি শুধু এখন এগুলো থেকে বের করে নেব জিনিসগুলো। তো প্রথমে আসে টমেটো, তারপরে এখানে আসে নুডলস, তারপরে মুড়ি, তারপরে চিনি না যেন কি একটা আরেকটা ছিল, বেসন বোধ হয় ছিল। আরেক পোটলার মধ্যে আসে ডাবলিটার পরিমাণ একটু কম নেওয়া হয়েছে। আর সেখানে ছিল চিনি আর নারিকেল তেল আনা হয়েছে আমার জন্য একটা। তারপরে এখানে ১ প্যাকেটের মতো খেজুর। খেজুর আমরা ঢাকা থেকে আনবো। তো ওর বাবা সময় পাচ্ছিল না। এটার জন্য একটু অল্প পরিমাণে বাজার থেকে আরকি ১ প্যাকেটের মতো আনা হইছে। আর ঢাকার খেজুরগুলো না খুব ভালো। খাইতে খুব মজা লাগে। তো এটার জন্য ঢাকা থেকেই আনা হবে। এটার জন্য মানে বর্তমানে বাজার থেকে অল্প পরিমাণে আনা হইছে। তারপরে পেঁয়াজ ঢাইলা নিলাম। আর তারপরে আরেকটা বস্তা এখন খুলতে হবে, দেখি আরেকটা বস্তার মধ্যে কি। এখানে না কাপড়-চোপড়ও আছে। কারণ আমাদের ওই বাসা থেকে মানে মায়ের বাসায় সব নিয়ে রেখে দিছিলাম। আমরা তো মায়ের বাসা থেকেই আজকে আসছি। আর একবারে বাজারগুলো করে নিয়ে আসছি। তো সেখানেই থেকেই কিছু কাপড়-চোপড়ও বস্তার মধ্যে মানে ভরে নিয়ে আসছি। আর তারপরে দেখো এখানে বের করলাম তেল। তেলের মুখাটা না একটু লুজ টাইপের ছিল। এটার জন্য মা আবার আলাদা পলিথিনের মধ্যে মানে গিট্টু দিয়া তারপরে দিছিল। তারপর দেখো এক গাঁঠি কাপড়-চোপড় বের করতেছি। ছেলের বাবার জুতা বের করতেছি। এই জামা কাপড়গুলো না সব ধুইতে হবে। এটার জন্য এভাবে বস্তার মধ্যে করে আনা। তারপরে এই যে দেখো এগুলো আলু। এই আলুগুলো না কেনা না। এই আলুগুলো আমার ফুপু শাশুড়ির ক্ষেতের, সে দিছে। এই আলুগুলো একটু মিডিয়াম সাইজের, মানে একটু ছোট টাইপের, লাল যে আলুগুলো হয় সেগুলো। তো সেগুলো সে দিয়ে দিছিল ওর বাবার কাছে। তো সেটাই ঢেলে নিলাম একসাথেই। তারপরে একটা টুকরা মিষ্টি কুমড়া, এটা মায়ের থেকে আনছি। তারপর এখানে আসতে মাছ। এটা বোধহয় পাঙ্গাস মাছ, হ্যাঁ পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ বাজার থেকে কেটে তারপর ফ্রিজে রাখা হয়েছিল, সেটাই বের করে নিলাম। এবং তারপরে দেখি কি কি আছে। আমিও আসলে ভুইলা গেছি। তারপরে এখানে গরুর মাংস। এখানে গরুর মাংসটাও ফ্রিজে রাখা ছিল। এটার জন্য জমা হয়ে গেছে, মানে জমাট বেঁধে গেছে। তো এইগুলাই ছিল আজকে টুকিটাকি বাজার। আরও কিছু মাছ, মাংস, মুরগি এগুলো আনতে হবে। এগুলো আনবে ছেলের বাবা দুপুরে। তো এটার জন্য ওগুলো আর দেখাইতে পারলাম না। আজকে টুকিটাকি যাই করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিকে দেখো পুচকু সোনা কেক খাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।